আছে, যে সবাই ঠিকমতো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। আচ্ছা আপু, একটু এই হাবিবুর রহমান, আচ্ছা ওনাকে মিউট করে দেন তো। আপনার সাইড থেকে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করে দিতেছি। না শেয়ার করা লাগবে না, আপনার শেয়ার করতে হবে না, আমি করতেছি। আচ্ছা আপনারা আমাকে এমনি ক্লাসে দেখছেন, সিটি নিতে ক্লাস তো করা হয় নাই। তো যদি কোনো কিছু সমস্যা থাকে সাথে সাথে জিজ্ঞেস করেন, 2-3 বার বুঝাইতে হলেও সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এটা মেইন হচ্ছে একটা ম্যাথ, আর যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পুরোটাই একটা থিওরি, তো ওই হিসেবে হচ্ছে একটা ম্যাথ আসলে তো ভালোই হয়, তাই না? তো এই জন্যই মেইনলি ম্যাথটা করানো বলা যায়, ঠিক আছে? তো কোনো কিছু যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন, আমি আবার বুঝিয়ে দিব। আচ্ছা, এই স্লাইডটা মনে হয় আপনাদেরকে অলরেডি আপনাদের ম্যাম আপলোড করে দিচ্ছে, ঠিক আছে? তো আপনাদের টপিকটার নাম হচ্ছে কোকো মডেল। তো ফার্স্টে হচ্ছে ধরেন কিছু বেসিক বেসিক হচ্ছে এমসিকিউ আসতে পারে, এরকম কিছু ইনফরমেশন আছে যে ফার্স্টে এই মডেলটা দিয়েছিল হচ্ছে ডক্টর বেরি বোহেম, এবং এর নাম আপনাদের আগেও শোনার কথা, কারণ মিডের আগে কিছু টপিক ছিল যে এখানে অনেক কিছুই আছে যে এ মানে এই বিজ্ঞানী বলেন বা প্রফেসর বলেন উনি দিয়েছে, ঠিক আছে? তো সে হচ্ছে একটা মডেল দিয়েছে যেখানে হচ্ছে আমরা মেইনলি কস্ট, তারপরে ধরেন বা এই টাইপের প্রাইমারি ফ্যাক্টর এগুলা বের করতে পারি। তো এটা মেইনলি হচ্ছে একটা হিউরিস্টিক এস্টিমেশন টেকনিক, আর কোকোমো যেটা, এটার ফুল ফর্ম হচ্ছে কনস্ট্রাকটিভ কস্ট মডেল। তো এগুলো এই পার্ট গুলো আপনারা হচ্ছে একটু এমসিকিউর জন্য পড়ে নিতে পারেন। তো তারপর মেইনলি থিওরি শুরু হচ্ছে এখান থেকে, মানে মিডে তো আপনারা অলরেডি একটা ফাংশন পয়েন্টের ম্যাথ পড়েছেন, ওটার থেকে এটাই আসলে ইজি। তো মানে এটা তো কঠিন কিছু না, ঠিক আছে? আর তারপরেও যদি আমি বুঝাই দেওয়ার পরও যদি কোনো প্রবলেম থাকে, আপনাদের ম্যামের অলরেডি একটা ভিডিও আপলোড দিয়ে দেওয়ার কথা, তো ওইটাও যদি দেখেন তাহলে হচ্ছে আমি বুঝানোর পরও যদি কোনো প্রবলেম থাকে ওটা দেখলে পুরোপুরি বুঝে যাওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে পড়ানো শুরু করি। প্রথমে হচ্ছে আপনার এখানে বলা হয়েছে যে মানে এই বোহেম স্টার্টেড দ্যাট এনি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 ক্যাটাগরিজ। মেইনলি হচ্ছে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে আমার অর্গানিক, পরে হচ্ছে সেমি ডিটাচড, এর পরেরটা হচ্ছে এমবেডেড। তো আচ্ছা, এখানে হচ্ছে 2টা জিনিস আছে যেটা আপনারা একটু কনফিউজ লাগাই ফেলতে পারেন। একটা হচ্ছে আপনার কোকোমো মডেলও হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? এই যে দেখেন লেখা আছে যে কোকোমো মডেলের টাইপস হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বেসিক কোকো মডেল, একটা ইন্টারমিডিয়েট কোকো মডেল, একটা হচ্ছে কমপ্লিট কোকো মডেল। আমরা মেনলি ম্যাথ করবো হচ্ছে বেসিক আর ইন্টারমিডিয়েট থেকে। তো ধরেন আপনার পরীক্ষা যদি আসে যে কোকো মডেলের নাম লিখতে, তখন হচ্ছে কিন্তু আপনাদের লিখতে হবে এটা যে বেসিক কোকো মডেল, ইন্টারমিডিয়েট কোকো মডেল, আর হচ্ছে কমপ্লিট কোকো মডেল। কিন্তু আপনাদের পরীক্ষায় যদি এটা আসে যে এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে যে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, এই 3টা মানে ধরেন যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রজেক্টের ক্যাটাগরাইজ মানে কোশ্চেনে আসে, তখন কিন্তু আপনার কোকো মডেল লিখে দিলে হবে না। তখন হচ্ছে আপনাকে এই অর্গানিক, সেমি ডিটাচড আর হচ্ছে এমবেডেড এর যে ডিসক্রিপশন গুলো আছে এগুলো লিখতে হবে। তো এই 3টা কি, যে মনে করেন ধরেন আপনি যদি এই টেবিলটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে ধরেন আমরা ধরেন সাপোজ যদি কোনো ছোটখাটো কাজ করি, ঠিক আছে? ধরেন ইনোভেশনে তেমন একটা না থাকে, ধরেন ডেডলাইনও তেমন একটা মানে টাইট না, ধরেন আপনি যে কোনো সময় দিতে পারবেন, তারপর আপনার যে এনভায়রনমেন্ট আছে এগুলো হচ্ছে আপনি ফ্যামিলিয়ার, ওই টাইপের প্রজেক্ট হচ্ছে আমরা অর্গানিক বলতে পারি। তারপরে পরের স্টেপটা হচ্ছে আমার সেমি ডিটাচ, ধরেন এটা একটু অর্গানিকের থেকে হচ্ছে এটার প্রজেক্ট সাইজ হচ্ছে ধরেন একটু বড় হবে বা সাইজটা একটু বড় হবে। ইনোভেশন ধরেন স্বাভাবিক না যে আগেরটা ধরেন যদি লিডাল থাকে এটা একটু এর থেকে বেশি হবে এরকম। আর এমবেডেড হচ্ছে যে সবচেয়ে মানে অনেক বেশি বড় প্রজেক্ট যদি হয়, তারপর অনেক বেশি ইনোভেশন থাকে, ওটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা এমবেডেড হবে, ঠিক আছে? তো
আপনারা হচ্ছে যে থিওরির জন্য হচ্ছে এই পার্টটা একটু পড়তে পারেন, যে আপনার অর্গানিকে হচ্ছে কি কি থাকে, সেমি ডিটাচডে কি কি থাকে, আর এমবেডেডে কি কি থাকে এই। আচ্ছা, এখন মেইনলি আসে হচ্ছে আপনার এই টপিক গুলা থেকে হচ্ছে আমার ম্যাথ আসে। ঠিক আছে, তো একটু আগেই যে আমরা দেখলাম যে কোকো মডেল হচ্ছে তিন টাইপের, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে ক্লোজ। তো ফার্স্ট হচ্ছে আমরা বেসিকটা দেখি। আপনারা যদি বেসিকটা পারেন তাহলে হচ্ছে ইন্টারমিডিয়েটটাও পারবেন, মানে ইজি আসলে এই ম্যাথ গুলা। তো দেখেন এখানে কি বলছে, যে কনসিডার এ সফটওয়্যার প্রজেক্ট ইউজিং সেমি ডিটাচড মোড উইথ 30,000 লাইন অফ কোডস, উই উইল অবটেন এস্টিমেশন ফর দিস প্রজেক্ট অ্যাজ ফলোস। মানে আপনাদেরকে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, ওখান থেকে হচ্ছে আপনাদের এফোর্ট বের করতে হবে, ডিউরেশন বের করতে হবে, তারপর হচ্ছে পার্সন এস্টিমেশন বের করতে হবে, তারপর হচ্ছে এভারেজ স্টাফ আর প্রোডাক্টিভিটি, এই দুটো জিনিসের দরকার নেই, বাট এই এফোর্ট, ডিউরেশন আর পার্সন এস্টিমেশন এটা একটু দেখতে হবে। তো দেখেন ফার্স্ট হচ্ছে কি বলছে, এফোর্ট এস্টিমেশন। এখানে আমাদের হচ্ছে ফর্মুলা দেয়া আছে, যে এফোর্ট ইকুয়াল টু হচ্ছে আমার বেসিক কোকো মডেলের ক্ষেত্রে A1 ইন্টু KLOC, আর তারপরে হচ্ছে পাওয়ার A2 PM। PM হচ্ছে জাস্ট একটা ইউনিট, পার্সেন্ট মান্থ, এটার আর কোনো কাজ নেই। মেইনলি ফর্মুলা হচ্ছে এটা, যে A1 KLOC আর উপর টু দি পাওয়ার A2। তো এখন এই কোশ্চেনটা যদি আমরা দেখি, যে কনসিডার আ সফটওয়্যার প্রজেক্ট ইউজিং সেমি ডিটাচ, তো আপনাকে কি বলে দিচ্ছে, সেমি ডিটাচ একটা সফটওয়্যার প্রজেক্ট বলছে, যেখানে হচ্ছে আমার কি 30K লাইন অফ কোড, মানে 30,000 এলওসি থাকবে, লাইন অফ কোড থাকবে। তো আমার ওখান থেকে আমার কি বের করতে হবে, এফোর্ট এস্টিমেশন। তো একটু আগে আমি আপনাদেরকে দেখালাম যে এফোর্ট এর ফর্মুলাটা কি, ই ইকুয়াল টু হচ্ছে A1, তারপর ব্র্যাকেটে হচ্ছে KLOC টু দি পাওয়ার A2। ঠিক আছে, এখন KLOC টা কি, এলওসি তে আমরা বুঝতেছি যে লাইন অফ কোড হবে। তো এখানে দেখেন কি বলছে, যে KLOC। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে 30,000 দেয়া আছে, তো আমরা যদি হচ্ছে এটাকে 30,000 কি, ধরেন আমরা যদি 1,000 কে অনেক সময় আছে না যে 1K লিখে দিই, ঠিক আছে, আমরা 1,000 লিখি না, তো আমরা জাস্ট তিনটা জিরোকে কে লিখে দিচ্ছি। তো এখানে তো আমাদের মানে ফর্মুলাতে আছে হচ্ছে KLOC, আর কিন্তু দেয়া আছে হচ্ছে কি এলওসি। তো এটাকে আপনাদের ফার্স্ট হচ্ছে ধরেন এখানে 30K দিবেন, মানে এই তিনটা জিরোর জায়গায় কে কে হবে। যেহেতু আমাদের ফর্মুলাতে KLOC আছে, তো এটা জাস্ট 30 হবে। তো এখানে যদি হচ্ছে 28,000 থাকতো, তাহলে হচ্ছে কি এখানে 28 হইতো, এখানে যদি মনে করেন হচ্ছে ধরেন 10,000 হইতো, তাহলে এখানে 10 হইতো, এরকম আর কি। ঠিক আছে, মানে এখানে যে তিনটা এই জিরো গুলো দরকার নেই, কজ হচ্ছে আমাদের ফর্মুলাতে আছে হচ্ছে KLOC। এরপরে যেটা আসে, যে A1 আর A2, এই দুটো আপনি কোত্থেকে পাবেন, এই দুটো একটু উপরে যদি দেখেন, এখানে একটা মানে ফর্মুলা আছে, যে আপনার সফটওয়্যার প্রজেক্ট যদি হচ্ছে অর্গানিক হয় তাহলে একরকম ভ্যালু, সেমি ডিটাচ হলে একরকম ভ্যালু, এমবেডেড হলে একরকম ভ্যালু। এখন দেখেন আমাদের কোশ্চেনে কিন্তু দেয়াই আছে কি, এটা হচ্ছে কি সেমি ডিটাচ। সেমি ডিটাচ হলে এখানে কি কি ভ্যালু আছে, A1 এর ভ্যালু আছে 3.0, A2 এর ভ্যালু আছে 1.12। তাহলে আমি কি এখানে হচ্ছে জাস্ট A1 এর ভ্যালু হচ্ছে আমার 3.0 বসাই দিচ্ছি, আর A2 এর ভ্যালু হচ্ছে 1.12 বসাইছি। এখানে যদি অর্গানিক হইতো তাহলে হচ্ছে এখানে আমরা বসাইতাম 2.4 আর 1.05। যদি হচ্ছে এমবেডেড হইতো তাহলে হচ্ছে 3.6 আর 1.20। মানে মেইনলি হচ্ছে আপনাদের এরকম কোশ্চেন আসবে, এই কোশ্চেন থেকে আপনাদের এই যে এফোর্ট, ডিউরেশন, পার্সন, এগুলো হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে এই ম্যাথটা ইজি, সবই ইজি, ইভেন ফর্মুলাটাও ইজি। এমনিতে শুধু একটা জিনিসই হচ্ছে কঠিন, সেটা হচ্ছে আপনাদের এই টেবিলটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ A1 আর A2 মান আপনাদেরকে দেয়া হবে না। ঠিক আছে, তো A1 A2 B1 B2 এগুলোর মান আপনাদের একটু মুখস্থ করে রাখতে হবে। তো এভাবে করে আমরা যদি এফোর্ট বের করে ফেলি, যে এফোর্ট এর ভ্যালু বের হয়ে যাওয়ার পর এস্টিমেশন, তারপর হচ্ছে ডিউরেশন। ডিউরেশনের ইজি, আপনার এফোর্ট বের করে ফেলে এটার ফর্মুলা হচ্ছে B1 এফোর্ট টু দি পাওয়ার B2। তো B1 যেটা আমাদের সেমি ডিটাচ, তো এখানে আমি দেখি B1 এর ভ্যালু আছে কি 2.5 আর হচ্ছে কি 0.35। তো এই যে 2.5 বসাই দিলাম, তারপর হচ্ছে যেহেতু আমার এফোর্ট আছে 135, আমি 135 বসালাম, আর উপর হচ্ছে টু দি পাওয়ার 0.35, এরকম। এভাবে করে এটা হচ্ছে আমার এই জায়গাটায় মোস্ট প্রবাবলি হচ্ছে 13 পয়েন্ট সামথিং আসে। তো এটাকে আপনারা হচ্ছে সিলিং ভ্যালু ধরে 14 মান্থ লিখতে পারেন, অথবা ডেসিমেলে রাখলেও আসলে সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এই আসলে হচ্ছে ম্যাথ। আপনারা কি বুঝছেন নাকি আমি আবার বুঝাবো? ম্যাম লেট করে ঢুকছে, আর একবার একটু বলেন। আচ্ছা,
আচ্ছা, যে লেট করে আসছে উনি ছাড়া হচ্ছে বাকিরা কি বুঝছেন নাকি কোথাও কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি। আমি আবার বুঝাই দিচ্ছি, বাট হচ্ছে মানে কারণ ম্যাথ গুলা কিন্তু অতটা কঠিন না, শুধু হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে আপনাদের এই টেবিলটা একটু মুখস্থ রাখতে হবে, এটাই সমস্যা। আচ্ছা, আমি আবার একবার রিপিট করতেছি। ম্যাম কোকো টাইপ সেটা কোশ্চেনে কি মেনশন করা থাকবে ম্যাম, নাকি যে আমাকে ধরে নিতে হবে? না, মেনশন করা থাকবে স্যার, এই যে দেখেন মেনশন করা আছে, সেমি ডিটেলস মেনশন করা আছে। ওকে ম্যাম। আচ্ছা, আমি আবার একবার বুঝাই দিই যে আপনাদের কোশ্চেনটা হচ্ছে এরকম আসবে যে ধরেন একটা মানে আপনারা কনসিডারেশন নিতে বলবেন একটা সফটওয়্যার প্রজেক্ট ইউজিং ওই যেটা সে কোশ্চেন করলো যে সেমি ডিটাচড হইতে পারে, অর্গানিকও হইতে পারে, অথবা কি এমবেডও হইতে পারে উইথ এত লাইন অফ কোড। তো লাইন অফ কোড হচ্ছে আপনাদের দেয়া থাকবে, আর বাকি সবকিছু হচ্ছে আপনাদের নিজেদেরই লিখতে হবে। তো এই কোশ্চেন থেকে আপনাদের ম্যাথ করতে হবে। সাপোজ ধরেন কি কি বের করতে হবে, এফোর্ট, তারপর হচ্ছে ডিউরেশন, এগুলা। ঠিক আছে? তো আমি ফার্স্টে ধরেন এফোর্ট এর আমার ফর্মুলা কি আছে যে ইকুয়াল টু A1, তারপর হচ্ছে KLSC, তারপর হচ্ছে A⁴ ঠিক আছে? তো আমি এই জায়গাটায় আপনারা একটু গোলমাল লাগাইতে পারেন যে এখানে দেখেন KLSC আছে আর এখানে আছে 30,000। আমরা কিন্তু 30,000টা দিনে, কারণ 30,000 হচ্ছে লাইন অফ কোড। আমাদেরকে কি করতে হবে, যেমন আমরা 1000কে যেরকম 1K লিখি, তো এটাও হচ্ছে আমার কি 30K। তো আমি জাস্ট ডাইরেক্ট 30 লিখে ফেলছি। আর এই যে A1 আর A2 এই দুটার ভ্যালু হচ্ছে এই যে একটা টেবিলের মধ্যে দেয়া আছে। A1 এর ভ্যালু হচ্ছে আমার সেমি ডিটাচড এর ক্ষেত্রে 3.0 আর A2 এর ভ্যালু হচ্ছে 1.12। সেটা যদি সেমি ডিটাচড না হয়ে যদি কোশ্চেনে এমবেডেড থাকতো তাহলে হচ্ছে 3.6 হইতো আর 1.20 হইতো, এরকম। ঠিক আছে? তো যেটা ম্যাম থাকবে এই জাস্ট, টেবিলটা কি পুরোটাই মুখস্থ রাখতে হবে? হ্যাঁ এই টেবিল পুরোটাই মুখস্থ রাখতে হবে স্যার, কারণ এই ম্যাথের কঠিন পার্টই হচ্ছে জাস্ট টেবিলটা, ম্যাথ গুলা খুবই সোজা। আচ্ছা, এরপরে হইতেছে আপনারা জাস্ট ভ্যালু বসায় দিবেন। একটু ভ্যালু বসায় দিলে যেটা চলে আসবে ওইটা আপনি আবার এখানে দেখা যাবে যেটা এফোর্ট আসছে ওটা যদি আপনি যে আপনাকে যদি ডিউরেশন বের করতে বলে তখন এই যে B1 এফোর্ট B2, এখানে B1 আর B2 এর ভ্যালু তো আপনার অলরেডি মুখস্থ করাই লাগবে। তো এফোর্ট যেটা আসবে ওটা এখানে বসায় দিবেন, ইজিলি ন্যাচারাল অ্যান্সার চলে আসবে। সেম সবগুলোর ক্ষেত্রে সেম, কস্ট এস্টিমেশন পর্যন্ত পড়লেই হবে, এই দুটার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, যে পরে আসছিলেন সে কি বুঝছেন? জি ম্যাম, বুঝছি। ম্যাম এটা সিকিউতে আচ্ছা, থাকবে? হ্যাঁ সিকিউতে থাকবে, ম্যাথ আকারে থাকবে। দরকার নেই বললেন কোনটা? ডেফিনিশন। স্যার কথা বুঝি নাই আসলে। কোনটা লাগবে না বলছিলেন? ফার্স্ট কোন এস্টিমেশন যেটা এটা? ও না, আপনাদের লাগবে না হচ্ছে এই যে এখানে যে এভারেজ স্টাফ সাইজ প্রোডাক্টিভিটি এগুলো দরকার নেই। এই তিনটা ফর্মুলা শিখিয়ে, ফর্মুলা সবগুলো ইজি। দেখেন ফার্স্ট হচ্ছে মানে সবগুলো অলমোস্ট সেম। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এটা তো গেল হচ্ছে বেসিক। আপনাদের কোশ্চেনে হচ্ছে লেখা থাকবে যে আপনি বেসিক ইউজ করবেন না ইন্টারমিডিয়েট ইউজ করবেন নাকি হচ্ছে, আচ্ছা লাস্টেরটা তো নাই, তো প্রথম দুটাই পড়াবো। তো বেসিকটা তো অলরেডি পড়ানো শেষ, এরপর আসা হচ্ছে ইন্টারমিডিয়েট। আচ্ছা, মেরিট ডিমেরিট পড়ার দরকার নেই, ম্যাথ গুলা দেখেন ভালো করে, আর হচ্ছে ওই যে সেমি ডিটাচ এগুলা দেখেন ভালো করে। আর প্রথম পেজটা আপনারা একটা এমসিকিউর জন্য দেখতে পারেন। আচ্ছা, এরপর আসা হচ্ছে ইন্টারমিডিয়েট কোকোমো মডেল। তো এটারও সেম একদমই আগের মতো, যে আপনার এভাবে লিখছে যে কনসিডার প্রজেক্ট হ্যাভিং 30,000 লাইন অফ কোড, এরকম এরকম সবই সেম আগের মতো। শুধু হচ্ছে ইন্টারমিডিয়েটে যেটা থাকে সেটা হচ্ছে একটা এক্সট্রা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ইএএফ। ইএফ হচ্ছে আপনার এফোর্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। ঠিক আছে? আর এখানে আরেকটা যেটা ভেজাল আছে যে আপনার এখানেও আপনার একটা টেবিল আছে, মানে আপনার বেসিক কোকো মডেলের জন্য একটা টেবিলের মান মুখস্থ করতে হবে, ইন্টারমিডিয়েটের জন্য একটা টেবিলের মান মুখস্থ করতে হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে একটু সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি খেয়াল করেন এখানে একটা প্যাটার্ন আছে। যেমন ধরেন A2 তে হচ্ছে আপনার বেসিক আর ইন্টারমিডিয়েট হচ্ছে সেম মান। ঠিক আছে? আর এদিকে আবার হচ্ছে A2 আর B1 হচ্ছে আবার সেম মান। আর A1 দেখবেন যে হচ্ছে সবগুলোতে মানে আপনি মানে 0.22 করে কমতেছে। তো আপনি যদি একটা মুখস্থ করে ফেলেন আর একটা টেবিল আপনি ওখান থেকে বের করতে পারবেন। এটা আসলে একটু সিস্টেম করে মনে রাখা যায়, ওরকম কষ্ট করে আপনার মুখস্থ করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন
এরপরে হচ্ছে যেটা আপনার ইন্টারমিডিয়েট, আর আপনি যদি বেসিক বুঝে থাকেন তাহলে ইন্টারমিডিয়েটও বুঝবেন। জাস্ট এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি ইএফ এর মানে যেটা আছে সেটা হচ্ছে এফোর্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। এখন আপনাদের জন্য একটা মানে আপনাদেরকে চাইলে একটু প্যারা দেওয়া যায় যে আপনাকে যদি আমি বলি যে আপনাদের এটাও মুখস্থ করে আসতে হবে, তাহলে হচ্ছে আপনাদের সাথে আসলে একটু নাইনসাফি হয়ে যায়। তো বা মানে আপনাদের এই টেবিলটা মুখস্থ করতে হবে ঠিক আছে, কিন্তু এই টেবিলটা আপনাদের মুখস্থ করতে হবে না, এটার মান হচ্ছে দেয়া থাকবে। এই যে এফোর্ট অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর যেটা, মানে এটা হয় কি যে ধরেন আপনার প্রোডাক্টের যদি রিলায়েবিলিটি বেশি থাকে কিরকম থাকতে পারে এরকম মান টান অনুযায়ী এভাবে হয়। এটা আপনাদের যদিও টেবিল এখানে দেয়া আছে কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে না, এটা পরীক্ষাতে এই মানটা দেয়া থাকবে। আলটিমেটলি আপনাদের কি এক্স্যাক্টলি আগের মতোই সেম সেম। আচ্ছা, যে হচ্ছে কোশ্চেন করছিলেন যে ম্যাম সেমি ডিটাচড আর মানে এটাকে আমাদের নিজে ধরে নেবেন নাকি না, এই যে দেখেন আপনার কোশ্চেনে দেওয়া আছে, যেমন আগেরটা আমরা সেমি ডিটাচ দেখছিলাম, এটা হচ্ছে কি এমবেডেড সফটওয়্যার। তো এমবেডেড যদি সফটওয়্যার হয় তো তখন দেখেন এই যে সেম আপনার A1 তারপর ইন্টু কেএলএসি তে আপনারা জানেন যে এখানে কোশ্চেনে দেওয়া আছে 30,000 লাইন, এটা 30 হবে। তারপরে আর A1 এর A2 এর মান তো আপনাদের মনে রাখা লাগবে, আর আমি তো বলে দিছি ইএফ এর ভ্যালু হচ্ছে দেওয়া থাকবে, তো এটা জাস্ট বসাই দিলাম। তারপর যেটা আসবে এরপর ওটা জাস্ট আমি, আচ্ছা ডি মানে হচ্ছে আমার টাইম ডেভেলপমেন্ট, যেটা ওই যে আগেও করছি, এখানে মোস্ট প্রবাবলি একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল, তো এই জন্য আপনার বয়স যে ক্যালকুলেশন গুলো একটু নিজে নিজে করে দেখেন, ঠিক আছে। এই এখানে এই হচ্ছে শেষ, আর এগুলো আসলে দরকার নেই, এগুলো নর্মাল থিওরি। চাইলে আপনাদের জ্ঞান মানে পড়াশোনা যদি মানে যদি জানতে চান এই হিসেবে পড়তে পারেন। আর আমার পড়াশোনাতে যদি কোথাও গ্যাপ থাকে বা যেহেতু অনলাইন ক্লাস আপনারা অনেক কিছু নাও বুঝতে পারেন, তো আমি মোস্ট প্রবাবলি হচ্ছে রথি ম্যাম আপনাদেরকে অলরেডি ভিডিও লিংক দিয়ে দিছে, মানে আমি এই পিডিএফটা যেখান থেকে নোট করেছি ওই ভিডিও লিংকটা আপনাদেরকে দিয়ে দেওয়ার কথা। তো পুরো ভিডিও দেখতে হবে না, জাস্ট হচ্ছে আপনার ম্যাথের পার্টটা দেখলেই হবে, ঠিক আছে। ম্যাথগুলা কি বুঝছেন? ম্যাথগুলা কিন্তু একদমই ইজি, জাস্ট আপনাদের যেটা সমস্যা সেটা হচ্ছে কি আপনার ইয়াগুলা মুখস্থ করতে হবে, টেবিল গুলা মুখস্থ হ্যাঁ, করতে ভিডিও হবে। লিংক কি ভিডিও দেওয়া আছে? আমাকে তো আপু বলছিল দিয়ে দিছে, যদি না দিয়ে থাকে তাহলে একটু সিআরদেরকে বললেন যেন আপনাদের ম্যামকে বলে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা দাঁড়ান, আমি মানে আপনারা যদি চান ধরেন এখানে হচ্ছে ডাইরেক্ট যদি না দিয়ে থাকে জাস্ট সার্চ দিলে এই যে এই গ্রুপে যে গেট স্ম্যাশারের যে ভিডিওটা এটা দেখলেই হবে, এটা দেখলে আপনাদের মানে ওগুলো আমি দেখছি বাকি ভিডিও গুলা, বাট আমার কাছে এর ভিডিওটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, তো আমি এর ভিডিও দেখে হচ্ছে নোট করেছিলাম। তো আপনারা এর ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। আর আমি ম্যাম তার মানে আপু আমাকে শুধুমাত্র ম্যাথ বুঝি আসবে, নাই থিওরি স্যার। আসবে না? বলছে এইখান থেকে শুধুমাত্র ম্যাথ আসবে, থিওরি পড়ার দরকার নাই। থিওরি হচ্ছে স্যার এই তিনটা একটু পড়েন, ম্যাথ তো পড়তেই হবে, থিওরি হচ্ছে এই বাকি এত কিছু দরকার নাই। শুধু হচ্ছে এই যে তিনটা যে টাইপ আছে, এই তিনটা টাইপ অর্গানিক, সেমি ডিটাচড আর হচ্ছে এমবেডেড, এগুলো একটু পড়েন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম এই প্রজেক্টের সাইজ অথবা এই সেমি সেমি ডিটাচড অর্গানিক এমবেডেড এগুলার যে ডিফারেন্স গুলো আছে এগুলাও কি পড়তে হবে এই যে এই টেবিলটা? দাঁড়ান আমি একটু আপুরে জিজ্ঞেস করছি। আচ্ছা এমনি কি আপনারা ম্যাথ কি বুঝছেন সবাই? জি ম্যাম। আলিফ, আপনি কি রেকর্ড করছিলেন ভিডিও মানে আজকে ক্লাসটা? ওকে, সো আপনি এটা হচ্ছে ক্লাসরুমে একটু কাইন্ডলি আপলোড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে অ্যাক্সেসটা একটু হচ্ছে ইয়া রাখেন, পাবলিক রাখেন যেন সবাই হচ্ছে দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখনই ক্লাস শেষে এটা আপলোড করে দিবেন। সো আলিফ হচ্ছে আজকে ক্লাসটা রেকর্ড রাখছে, এটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। সো পরীক্ষার আগ পর্যন্ত যদি কোনো প্রবলেম হয়, আই থিংক এই ভিডিওটা দেখলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর ইউটিউবে একটা ভিডিও অ্যাভেলেবেল আছে, ওইটাও আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব, কোনো সমস্যা নেই। ম্যাম এই আর পিডিএফ কোনো থেকে সমস্যা টোটাল কত আছে? আসবে? সরি ম্যাম এই পিডিএফ থেকে টোটাল কত আসবে এই মডেল থেকে ম্যাম? বুঝতেছি না কথা।
মানে ওরা জিজ্ঞেস করতেছে কোশ্চেন কিরকম আসবে। কোশ্চেন হচ্ছে আপনাদেরকে যেটা বের করতে দিল, যেমন এই যে ইফোর্ট বের করা, এগুলাই আসবে, এগুলাই বের করতে দিবে। যে তিনটা সূত্রগুলো আপনাদেরকে বারবার পড়তে বললো না, এই সূত্রগুলো ঠিকমতো পড়বেন। এখানে তো করাই আছে একটা ম্যাথটা দেখবেন তাহলেই হবে। থিওরি সেভাবে এটার জন্য এত পড়া লাগবে না, এমসিকিউতে হয়তো বা একটা কোশ্চেন আসতে পারে, ওইভাবে থিওরিতে কোনো সিকিউ কোশ্চেন আসবে না। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের প্রেজেন্টেশন বাকি ছিল ম্যাম। আচ্ছা, সফটওয়্যার টেস্টিং এ আমি হচ্ছে আপনাদেরকে মোটামুটি সবগুলো টেস্টিং এ পড়তে বলছিলাম। সবগুলো টেস্টিং এ পড়বেন, কোন টেস্টিং এর ইউনিক যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা অবশ্যই মনে রাখবেন। আমি ওটা হচ্ছে ইয়াকারে দিছি, কি জানি বলেন না, ওভাবে ডিরেক্ট বলে দেই নাই, প্যাসেজ আকারে দিছি। ওখানে হচ্ছে আপনাদের টেস্টিং এর ঠিক লিস্ট দেওয়া আছে, ওটা করে আপনাকে বুঝতে হবে। ম্যাম ওই যে হচ্ছে একটা কাভার লেটার টাইপের একটা লেটার পড়তে বলছিলেন, যেখানে হচ্ছে ডেট থাকে, তারপর হচ্ছে অনেক কিছু মানে লেটার লিখতে হয় আর কি, ওরকম একটা লেটার কি আসার কথা ছিল, তা কি আসবে নাকি? টেস্টিং এ জি ম্যাম, ওই টেস্টিং এ বোধহয় একটা রিকমেন্ডে কি একটা লেটার লিখতে বলছিলেন আর কি, ওই রকম কাভার লেটার টাইপের না না, টেস্টিং এ তো কিছু লিখতে বলি নাই। একটা একটা লেটার। শীট করাইছিলাম আপনাদেরকে, রিস্ক ইনফরমেশন শীট করাইছিলাম। রিস্ক জি 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 ম্যাম, জি জি হ্যাঁ, রিস্কে জি ম্যাম, রিস্ক ম্যানেজমেন্টের ছিল ওটা। হ্যাঁ হ্যাঁ জি ম্যাম, রিস্ক ম্যানেজমেন্টে ছিল বোধহয় ওটা। ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীটটা দেখবেন সবাই। ওটা আসবে ম্যাম। আর কারো কোনো কোশ্চেন আছে? मैम হ্যাঁ বলেন ম্যাম। तो प्रेजेंटेशन में पास मार्क কাটতে গেল ম্যাম, এখন আমরা কি করব? প্রেজেন্টেশন যারা ওই যে পেন্ডিং এ ছিলাম আর কি আমাদের, না, ওদের প্রেজেন্টেশন আমি আর নিব না, শেষ। তেলা হারাই গেল ম্যাম। আর কিভাবে নিব বলেন তো, আর সময় ম্যাম আছে? 3 দিন প্রিপারেশন নিয়েছিলেন 3 বার। হ্যাঁ ম্যাম 3 বার প্রিপারেশন নিয়েছি ম্যাম, ক্যান্সেল হয়ে গেছে, এখন কি করব? আমি কি করব বলেন তো? ম্যাম একটা অ্যাসাইনমেন্ট বা ফ্রি মার্ক। একটা গ্রুপের এইভাবে প্রেজেন্টেশন নেওয়া যায়? আমার আর টাইম আছে? ম্যাম ওইটা ছাড়া তো ম্যাম কষ্ট হয়ে যাবে, ক্লাস মিস হয়ে যাবে। ফাইনাল ভালো করে দিয়েন। লাস্ট ডেটে হচ্ছে লাস্ট ডেটে আমি অনেক অসুস্থ ছিলাম, সেজন্য আপনাদের সিটির দিন আমি আসতে পারি নাই, ঠিক আছে? সেজন্য ম্যামকে আমি পাঠাইছিলাম সিটি নেওয়ার জন্য। এখন আমি কি করব? ম্যাম আমাদের সেকশনে 3টা গ্রুপ আছে ম্যাম। আচ্ছা, আমি সিআর এর সাথে কথা বলে আপনাদেরকে সিআর কে যা জানানো জানাই দিব, ঠিক আছে?